এক কথায় অসাধারণ। তবে ওর কণ্ঠে আমি কিশোর কুমারের গান শুনলে আরো ভালো লাগতো। তোমারই স্বপ্ন দু চোখেই আমি আঁকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার, আমি তোমার। চলছে বাংলার সবচেয়ে বড় জনপ্রিয় মিউজিক্যাল রিয়ালিটি শো গানে গানে সেরা। সাধারণ মাল্টিমিডিয়া প্রেজেন্স গানে গানে সেরার আজকের এই পর্বটা কেন বিশেষ সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, কেননা আজকে লক্ষ লক্ষ প্রতিযোগী থেকে বাছাই করে যে গুটি কয়েক 20 জন প্রতিযোগীকে আমরা নিয়ে এসেছি, তারই মধ্য থেকে গ্র্যান্ড ফিনালের জন্য আমরা বেছে নেব মাত্র 10 জন প্রতিযোগীকে। আর এবারে যিনি পার্টিসিপেট করতে যাচ্ছেন এই মঞ্চে, তার নাম সোহেল আরমান। কেমন আছেন সোহেল? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? ভালো আছি। কতটা কনফিডেন্ট? 100% কনফিডেন্স, কিন্তু এখানে এসে একটু নার্ভাস লাগে। একটু নার্ভাস লাগছে, এটা হতেই পারে, এরকম এত বড় একটা প্ল্যাটফর্ম, এত ক্যামেরাজ, এত কিছু। তো নার্ভাসনেসটা এক জায়গায় রেখে আমরা একটা দারুণ পারফরমেন্স আপনার কাছ থেকে প্রত্যাশা করছি, কারণ আপনার ভয়েসের কিন্তু অনেক জয় জয়কার আছে। অনেকেই বলে যে আপনি অনেক ভালো গান করেন। কোন গানটা শোনাবেন আমাদের? আমি বাংলাদেশের একটি বিখ্যাত আর যৌথ প্রযোজনা একটি ছবি মনের মাঝে তুমি, এই ছবির প্রেমীয় প্রেমী গানটি করতে চাই। প্রেমীয় প্রেমী খুবই খুবই ফেমাস গান, মানে এখনই চোখের সামনে দেখতে পাচ্ছি সেই সময় চিত্রনায়ক রিয়াজ এবং চিত্রনায়িকা পূর্ণিমা জুটির যে মানে যেটাকে বলে ধামাকা পারফরমেন্স এই গানটার সঙ্গে ছিল। তো ওই রকমই একটা পারফরমেন্স আমরা গানের মধ্যে ওই ঝংকারটা দেখতে চাই। অবশ্যই ইনশাআল্লাহ। চলুন তাহলে গানটা শুনি। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। হে 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 হে। জানি না কিভাবে রঙিন হলো যে আশা, দুজনের মিতালি হয়েছে ভালোবাসা। কি করে দুজনে স্বপ্ন যে মিলে গেল, চেনা এই পৃথিবী দেখি যে নতুন হলো। যত কথা বলি হয় কবিতা, ভালো লাগে জীবনের ছবিটা, সুরে সুরে আজ গান হয়ে যায়, সব কিছু আজ মন ছুঁয়ে যায়, নিজেকে লাগে না যে আর প্রেমী ও প্রেমী কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমী দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো।
কত যে রজনী জেগেছি তোমার আশায়, মন এবার যাবে রাত তোমারই ভালোবাসায়। যাব না দূরে আর তোমাকে কথা দিলাম, জীবনের এই পথে দুজনে সাথী হলাম। তোমাকে আমি আরো কাছে যাই, দুজনে এসো এক হয়ে যাই, সেই মধুরাত আর দূরে নেই। এসো দিন গুনি আজ দুজনেই, কবে সেই রজনী দেবে দেখা। প্রেমী ও প্রেমিক দেখা দিলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। প্রেমী ও প্রেমিক কাছে এলে তুমি, আমার মনের আশায় ভালোবাসা সত্যি হলো। মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি, মনের মাঝে তুমি। গান শুনছিলাম সোহেল আরমানের কণ্ঠে। আমি তো ভীষণ এক্সাইটেড, আমার খুব খুব ভালো লেগেছে এবং আমি খুব আশাবাদী আমার জাজেসদেরও ভীষণ ভালো লেগেছে কিনা সে তাদের কাছ থেকে শুনি। শাহরি আরাফাতের কাছ থেকে আসবো, কেমন লেগেছে সোহেল আরমানের গান? এক কথায় অসাধারণ, তবে ওর কণ্ঠে আমি কিশোর কুমারের গান শুনলে আরো ভালো লাগতো। তাই একটু হোক না দু লাইন শুনি। কেন আর সরে আছো দূরে, কাছে সে হাত দুটো ধরো। কেন আজ সরে আছো দূরে, কাছে সে হাত দুটো ধরো। শপথের মন কারা সুরে, আমায় তোমারি তুমি করো। ও তোমারি স্বপ্ন দু চোখেই আমি আঁকবো, চিরদিন তোমারই তো থাকবো। তুমি আমার আমি তোমার, আমি যে কে তোমার তুমি তা বুঝে না। আহা হা, মধু মধু সাধু, দারুণ। আমার মনে হয় আমার প্রশ্নের অ্যানসার পাওয়া গিয়েছে। সত্যি মানে আপনি কি করে গেস করলেন বলেন তো? কিশোর কুমারের গান এত ভালো গাইবে, মানে কোথায় প্রেমী ও প্রেমিক, কোথায় কিশোর কুমার, লিঙ্ক করলেন। আমার কিশোর কুমার মনে হচ্ছে, কিশোর কুমার ভয়েস দিচ্ছে, মানে কিশোর কুমার এক্সেনে গানটা হচ্ছে। এক্সেলেন্ট, সত্যি থ্যাংক ইউ সো মাচ রাফাত ভাই, আপনার কারণে আরেকটা সুন্দর গান আমরা সোহেলের কাছ থেকে শুনলাম। এবার আমরা আকাশ স্যারের কমেন্ট শুনতে চাই। সোহেল, তার মানে তোমার গায়কই আজকে যে আমি দেখলাম, আমি বরাবর বলে যাই যে তোমার মধ্যে কি আছে একটা, বলো তো কি বলছিলাম প্র্যাকটিসের সময়, কি বলছিলাম তোমাকে, তোমার মধ্যে কি আছে, সম্ভাবনা কিছু আছে। হ্যাঁ, এইটা সারা পৃথিবীকে দেখাতে হবে ইনশাআল্লাহ স্যার, এবং আমি বিশ্বাস করি তুমি পারবে। তুমি আমাকে একটা কথা বলছিলে, স্যার আমার খুব শখ ইন্টারন্যাশনাল সিঙ্গার হওয়া। জি, আমার মনে হয় সেটা পূরণ হয়ে যাবে তোমার একদিন না একদিন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তুমি ওই প্ল্যাটফর্মে তুমি গান করবা ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ স্যার, ইটস সাচ আ হিউজ কমপ্লিমেন্ট ফর হিম। খুব ভালো ছিল। আমরা রাজেশ স্যারের কমেন্ট শুনতে চাই। মনে হচ্ছে আমরা একটা নতুন কিছু শুনবো। আসলে সব ভাইয়েরা বলে দিয়েছে, আসলে একটা তোমার প্লেব্যাকের ভয়েস, সিনেমাটিক ভোকাল যাকে বলে, আর ওটাকে যত্ন করে রেখে ওটা সবাই পায় না। অনেকেই ভালো গায়, কিন্তু 70mm এর যে স্ক্রিনে যেটা দেখানো এবং বড় করে দেখার মতো গলা,
ঈশ্বর খুব কম লোককে দেয়, তো তোমাকে দিয়েছি, সেটাকে যত্ন করে রেখো, খুব যত্ন করে রেখো। ওই যে আমরা একটা কথা বলছিলাম যে আসলে যে যত ভালো গান করুক না কেন, যত ভালো পারফরমেন্স করুক না কেন, আমরা তো একদিনের একটা পারফরমেন্সের উপরে বেস করে তারপরে সেই জাজমেন্টটা করছি, তো সেই জায়গাটায় অনেকটাই উঠে গেল সোহেল আরমান, এবং ও বুঝে ফিল করে ডেলিভার করছিল, কোন জায়গায় ফেড ইন ফেড আউট হবে, টাইমিংস, ইমোশন, সবকিছু কারেক্ট। থ্যাংক ইউ সো মাচ স্যার, এত সুন্দর সুন্দর কমেন্ট আপনারা পাস করেছেন আমার এই প্রতিযোগীর জন্য। নার্ভাসনেস কি একটু কমেছে এবারে? হ্যাঁ, অনেকটাই রিলিফ পাওয়া যাচ্ছে, মানে থাকেন একটা দীর্ঘশ্বাস, আপনি দীর্ঘশ্বাসটা ফেলে যান, তা সাথে করে নিয়ে যাওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা আপনার সাথে অনেক অনেক আশাবাদী, সম্ভবত আপনাকে আমরা গ্র্যান্ড ফিনালেতে পাচ্ছি মনে হয়। সো বেস্ট উইশেস, থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম।